হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালোই আছি। বরাবরের মতো আজ আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের একটু হলেও ভালো লাগবে, তাই কোনো স্কিপ না করে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকবেন। সব সময় তো আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি, তো আজ একদম ব্যতিক্রম। আমি সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সন্ধ্যার সময় আজ রান্না করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে দুপুরে আমি রান্না করিনি, কালকের কিছু রান্না ছিল, সেজন্য ভাবছি যে দুপুরে কিছু আর রান্না করব না। তো দুপুরে সব কাজ শেষ করে নিয়েছি, সব কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর এই তো সন্ধ্যার পরে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো একদিকে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু একটা সবজিও রান্না করে নিয়েছি, আর সাথে একটু মাছ রান্না করব। তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি, আর মাছটা আমি একটু কষিয়ে রান্না করব, সেজন্য মশলাটা কষিয়ে নিলাম, তারপর মাছটা দিয়ে দিলাম। তো মাছটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি উঠিয়ে রাখবো, এরপর সবজিটা দিব। আমাদের গৃহিণীদের কখনোই ছুটি হয় না, দেখবেন যে সবার ছুটি আছে, কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের কখনোই ছুটি হয় না। একটা সময় মনে হয় যে একটা দিন ছুটি নিব, কোনো কাজ করব না। সেদিন দেখব যে অনেক কাজ জমে আছে, তখন কাজ না করলে ভালো লাগে না। মাঝে মধ্যে ইচ্ছা করে যে আজ রান্নাও করব না, যদি কেউ একটু রান্না করে দিত তাহলে বসে একটু আরামে খেতাম। তো কেউ তো আর করে দিবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে, কষ্ট হয়ে গেলেও। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো রান্না শেষ করে তারপরেই তো এখন সব কিছু ধুয়ে নিলাম, আর কিচেনটা সুন্দর করে ক্লিন করে তারপর রেখে দিলাম। তো আর এই তো এখন সকালবেলা আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো ওকে আমি নিয়ে যাই, আবার সাথে করে নিয়ে আসি। আমার একদম বাসার কাছে স্কুল, আমি কখনো একা ছাড়ি না, ওকে সাথেই নিয়ে যাব, আবার সাথে তো ওকে রেখে আসলাম। আর এসে এই তো আসার সময় আমি রুটি কিনে নিয়ে এসেছিলাম, পাউরুটি। তো সেটা দিয়ে আমি এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর সকালবেলাতে আমার জানালা দিয়ে সুন্দর একটা মিষ্টি রোদ আসে, আর সেখানে ভিডিও করতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখবেন যে মাঝে মধ্যে আমি কিন্তু কিচেনের মধ্যে যে সকালে নাস্তাটা করে নেই একটু ডেকোরেশন করে। তাছাড়া বেশিরভাগ আমি সকালের নাস্তাটা সুন্দর করে ডেকোরেশন করেই করি, এতে আমার খুবই ভালো লাগে। আর আমার যেহেতু একটা ফেসবুক পেজ আছে, তো সেখানেও আমি এই ভিডিওগুলো দেই, সেজন্য একটু সুন্দর করে ডেকোরেশন করেই আমি সকালের নাস্তাটা করে নিই। তো এই তো সকালের নাস্তা শেষ করে নিলাম, আর আজ আমি সুন্দর একটা ডেকোর করব আমার ড্রয়িং রুমে। তো এখানে আমি কিছু পর্দা কিনেছিলাম, একদম কম প্রাইজে পর্দাগুলো পেয়েছি। তো আমি 3টা পর্দা নিয়েছিলাম, যেহেতু আমার ড্রয়িং রুমে এই জানালা এখানে একটাই, তো সেজন্য আর অন্য যে দরজা আছে সেগুলোতে নিইনি, আমি অন্য রুমের জন্য অন্য পর্দা ডিজাইন নিব। তো ড্রয়িং রুমের আমি 3টা একই রকম নিয়েছি, 2টা একরকম, আর মাঝে যেটা আমি নিয়েছি সেটা একটু অন্যরকম নিয়েছি ম্যাচিং করে। দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছে সেজন্য। তো এই তো এখন সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি। আমার সোফাটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এই তো টেবিলটাও আমি সুন্দর করে মুছে আর কাভারটা একটু চেঞ্জ করে দেব। আমরা সব মেয়েরাই কিন্তু ঘর সাজাতে, ঘর গুছাতে খুবই পছন্দ করি। আর মেয়ে মানুষ বলে কথা, দেখবেন যে সব কিছু যদি গুছিয়ে রাখা হয় নিজের কাছে অনেক ভালো লাগে। আর নতুন নতুন ইউনিক জিনিস দিয়ে যদি গুছানো হয় সেটা তো আরও ভালো লাগে। তবে আমি যেসব জিনিস দিয়ে গুছাই বা ডেকোর করি, দেখবেন যে সেগুলা কিন্তু তেমন একটা যে দামি বা খুব একটা ইউনিক তা না, খুবই রিজনেবল প্রাইসে আমি জিনিসপত্র কিনি, আর সেগুলাই দিয়ে ডেকোর করে রাখি। আর সবসময় যে নতুন জিনিস দিয়ে সাজাই সেটাও না, আমার আগের যা থাকে সেটাই আমি একটু ঘুরিয়ে পিছিয়ে এদিক সেদিক করে গুছিয়ে নিই দেখার সৌন্দর্যের জন্য। সেটা কিন্তু দেখতেও ভালো লাগে। ঘর তো শুধু সাজালেই হবে না, তার সঙ্গে একটু কিছু জিনিসও লাগবে। তো আমার ওয়ালে একটু ফাঁকা ছিল, সেখানকার জন্য আমি সুন্দর একটা মিরর নিয়েছি, আর তার সাথে ম্যাচিং করে আমি একটা রোজ বাইন নিয়েছিলাম, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো এখন আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি, আর তারপর আমি আপনাদের সেই মিররটা দেখাবো।
তো দেওয়াল সুন্দর করার জন্য একটা মিরর হলেই কিন্তু যথেষ্ট। আর এই মিররটা কিন্তু একদম আমার ড্রয়িং রুমের লুকটাই চেঞ্জ করে দিয়েছে। তাছাড়া আমার মতো ছোট বেবি যাদের বাসায় আছে তারা সবাই আমরা জানি যে আমরা কিভাবে ভিডিও মেক করি বা কিভাবে নিজেদের সময় কাটাই। খুবই কষ্টের মধ্যে কিন্তু দিনকাল যাচ্ছে, কারণ ছোট বেবি নিয়ে কাজ করা খুবই কষ্টদায়ক। সেটা আমাদের যাদের ছোট বেবি আছে সবাই বুঝি। তো আমি যখনই ভিডিও করি না কেন মাঝে মধ্যে দেখবেন আমার পুচকিটাকে সে একদম বিরক্ত করে। তবে তাকে নিয়েই আমি কাজ করতে পছন্দ করি, সেজন্য আমি তাকে নিয়েই করি। আর বিরক্ত বোধ করি না, কারণ সে তো ছোট। তবে আজ একটা ফেসবুকে নিউজ দেখলাম, সেটা দেখে খুবই খারাপ লাগলো। একটা মা তার 6 মাসের বাচ্চাকে গলা কেটে হত্যা করেছেন। কথাটা শুনে বা খবরটা পড়ে আমার একদম গা শিউরে উঠে গিয়েছে। এত খারাপ লেগেছে যে কি বলবো। মা নিজেই বলছে যে আমি বাচ্চাটাকে খুন করেছি। সে নাকি কোনো কাজ করতে পারে না, ঠিকমতো রান্না করতে পারে না। তার জন্য আপনার শাশুড়ি তারপর ওনার হাজব্যান্ড কথা শোনায় যে কেন ঠিকমতো রান্না করে না, খেতে পারে না ঠিকভাবে। তো সেজন্য তার বাচ্চাটাকে সে খুন করে ফেলেছে। দেখুন কী রকম একটা শ্বশুরবাড়ি পেয়েছে সে, যে তার বাচ্চাটাকে যে একটু খেয়াল রাখবে তারও উপায় নেই। সব কাজ কিন্তু মাকেই করতে হয়, মাকেই সব কিছু দেখাশোনা করতে হয়, বাচ্চা সামলাতে হয়, রান্না করতে হয়। অনেক শ্বশুরবাড়ি আছে দেখবেন যে এই সমস্যাগুলো তারা বুঝতেই পারে না, মনে হয় যে তারা কখনো মা হয়নি বা তারা কখনো এই কাজ করেনি। তারা সেটা বুঝতেই চায় না যে সেও একজন মানুষ, তারও অনেক কষ্ট হয়। তো কিছুই করার নেই। এখন জানি না এখন ওনার কি শাস্তি হবে। অনেকেই কিন্তু এই ডিপ্রেশনে ভুগে তারপরে এই কাজগুলাই করে নেয়, পরে হয়তো তারা বুঝতে পারে। তো আমি কিন্তু খুব আনন্দের সাথে আমার বাচ্চা দুটোকে মানুষ করেছি। আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চাদের সাথে খেলা করতে, ওদের সঙ্গে সময় দিতে। তো আমি আমার বেবিদের খুবই সময় দেই। আর দেখা যায় যে আমার ছোট বেবিটা একটু বেশি দুষ্ট, তারপরেও আমি তার সঙ্গে যে খুবই একটা খারাপ ব্যবহার করব তা না। আমি খুবই খেলার ছলে তাদের সঙ্গে খেলা করি। যতই কষ্ট থাকুক না কেন তারপরও কিন্তু মাতৃত্ব খুবই সুন্দর, খুবই মধুর। তো যাই হোক, আর এদিকেই তো আমার রুমগুলো কিন্তু একদম গোছানো হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ অবশ্যই লাইক দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার কাজ করার উৎসাহ একটু বাড়িয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।